আপনি কি কখনো ভেবেছেন আপনি একা চলে গেছেন একটি ছোট্ট শহরে নতুন জীবন গড়তে, একটু শান্তির খোঁজে, কিন্তু সেখানে গিয়ে আপনি এমন এক ফাঁদে পড়লেন যেখান থেকে বাঁচার উপায় নেই। আজ আমরা ব্যাখ্যা করব একটি নারকীয় সিনেমার ঘটনা, ন্যাগেট ফেয়ার। 2007 সালের এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সাইকোলজিক্যাল থ্রিলার। কাহিনী শুরু হয় ডায়না নামের এক তরুণীকে নিয়ে। সে আসছে নিউ মেক্সিকোর এক ছোট্ট শহরে একটি রেস্তোরাঁর ওয়েট্রেস হিসেবে কাজ করতে, কিন্তু শহরে পৌঁছেই ডায়না বুঝতে পারে সবকিছুই ভিন্নভাবে সাজানো। চাকরির কথা বলে ডেকে আনা হলেও তাকে বলা হয় স্ট্রিপ ক্লাবে পারফর্ম করতে হবে। ডায়নার কাছে টাকা নেই, থাকারও জায়গা নেই, এবং তার ট্রাভেল ব্যাগ পর্যন্ত চুরি হয়ে গেছে। ডায়না বাধ্য হয়ে এই অনৈতিক কাজ মেনে নেয়। তার নিজের কোনো উপায় নেই। একা মেয়ে, অপরিচিত শহর। ক্লাবে প্রতিনিয়ত এক রহস্যময় লোক আসে, রবার্ট। বাহ্যিকভাবে ভদ্র, ভালো পোশাক পরা আর শহরের মানুষদের চোখে সম্মানীয়, কিন্তু সে ভেতরে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। সে ডায়নার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, ডায়নার বিশ্বাস অর্জন করে। এক পর্যায়ে তাকে একটি রোমাঞ্চকর নেচার ভ্রমণের প্রস্তাব দেয়। ডায়না রাজি হয়, কারণ সে ভাবছিল একটু বাইরে ঘুরে আসা যেতে পারে। কিন্তু আসলে সত্যিটা ছিল বিভীষিকাময়। রবার্ট তাকে নিয়ে যায় শহর থেকে বহু দূরে এক পাহাড়ি অঞ্চলে। সেখানে গিয়ে রবার্ট ডায়নাকে বন্দি করে, অস্ত্রের মুখে নগ্ন করে দিয়ে বনের মধ্যে ছেড়ে দেয়। তারপর শুরু করে এক ভয়ঙ্কর খেলা, মানুষ শিকার। সে নিজেকে একজন শিকারী ভাবে, আর ডায়না এখন তার শিকার। ডায়নাকে যখন ছেড়ে দেওয়া হয়, তার গায়ে একটি সুতো পর্যন্ত ছিল না। সে ছিল সম্পূর্ণ নগ্ন, পায়ের নিচে কাটা, গায়ে জখম। সে বোঝে এখন বাঁচতে হলে তাকে পশুর মতো বুদ্ধি ও ধৈর্য রাখতে হবে। সে পাহাড়, গাছ, পাথর, পাতা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে। জল খুঁজে খায় পাহাড়ি ঝর্ণা থেকে, কখনো গাছের গায়ে উঠে রাত্রি কাটায়। রবার্ট দূর থেকে তার সবকিছু দেখছিল। সে ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখে প্রতিটি মুহূর্ত, ঠিক যেমন করে শিকারীরা শিকারের ফুটেজ ধারণ করে। তার আগের শিকারের ভিডিওগুলো সে বারবার দেখে আনন্দ নেয়। কিন্তু এবার সে বুঝতে পারে ডায়না সহজ শিকার না। ডায়না শিখে যায় গুহায় লুকানো, পাথর দিয়ে আত্মরক্ষা আর পশুর মতো চলাফেরা করা। একদিন রবার্ট যখন তার গুহার কাছে আসে, ডায়না হঠাৎ করে একটি পাথর ছুঁড়ে মারে। রবার্ট আহত হয়। ডায়না তাড়াতাড়ি পালায়, কিন্তু সে জানে এই যুদ্ধ এত সহজে শেষ হবে না। এদিকে আমরা জানতে পারি শহরের পুলিশরাও এই ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে নীরব রয়েছে। তারা কেউই ডায়নার নিখোঁজ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না, এমনকি তারা রবার্টকে ভালো মানুষ বলে উল্লেখ করে। ডায়না এখন একাই শহরে বা জঙ্গলে, সে কোথাও নিরাপদ নয়। কিন্তু সে থেমে যায় না। শেষ পর্যন্ত কি হয়? ডায়না কি রবার্টকে পরাজিত করতে পারে, নাকি সে রক্তাক্ত আরেক শিকার হয়ে মিশে যাবে বনের গভীরে? ডায়না ধীরে ধীরে বুঝে যায় শুধু পালালেই হবে না, রবার্টকে থামাতে হবে, নয়তো সে কখনোই নিরাপদ হবে না। সে পাহাড়ের উপর থেকে রবার্টের গতিবিধি লক্ষ্য করে। একসময় সে তার গাড়ির কাছে ফিরে যায়, খুঁজে পায় একটা ছেঁড়া কম্বল ও কিছু শুকনো খাবার। এই খাবার দিয়ে সে নিজের শক্তি ফিরে পায়। তারপর সে গাছের ডাল ভেঙে একটি ধারালো অস্ত্র বানায়। সে জানে সামনে বড় কিছু হতে যাচ্ছে। রবার্ট আরেকবার ডায়নার অবস্থান বুঝে ফেলে। সে বন্দুক হাতে এগিয়ে আসে, কিন্তু এবার ডায়না ছিল তৈরি। যখন রবার্ট ঝোপের আড়ালে থেকে বন্দুক তাক করে, ঠিক তখনই ডায়না তার দিকে পাথর ছুঁড়ে মারে আর দৌড়ে চলে যায় পাশের পাথুরে গুহার দিকে। রবার্ট তার পেছনে দৌড়তে গিয়ে পড়ে যায়, বন্দুকটিও হাতছাড়া হয়ে যায়। ডায়না এই সুযোগে দৌড়ে যায় বন্দুকের দিকে। দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। শেষমেশ ডায়না বন্দুক ছিনিয়ে নেয় এবং প্রথমবারের মতো রবার্টের দিকে তাক করে ট্রিগার টিপে দেয়। এক গুলিতেই রবার্ট মাটিতে লুটিয়ে পড়ে। গভীর নিঃশ্বাস নিয়ে ডায়না বসে পড়ে। তার শরীর রক্তাক্ত, ক্লান্ত, কিন্তু সে জীবিত। সে রবার্টের গাড়ির চাবি নিয়ে বনের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ফিরে যায় শহরের পথে। গাড়িতে বসে তার চোখে পানি, কিন্তু সেটা ভয় কিংবা হতাশার না, বরং এক যুদ্ধ জয়ের আনন্দ। শহরে পৌঁছেও সে দেখে পুলিশ এই কেসে কিছুই করছে না। রবার্ট ছিল তাদের চোখে সম্মানিত ব্যক্তি। ডায়না সিদ্ধান্ত নেয় সে এই ঘটনা সবাইকে জানাবে। সে সমস্ত ভিডিও প্রমাণ ও রবার্টের জিনিসপত্র নিয়ে পুলিশের কাছে যায়। শেষমেশ স্থানীয় এক তদন্ত কর্মকর্তা রবার্টের বাড়ি খুঁজে পেয়ে আবিষ্কার করে অনেক তরুণীর ছবি, ভিডিও এবং শিকারের নোট। সব প্রমাণ দেখে পুলিশ রবার্টের সিরিয়াল কিলার পরিচয় স্বীকার করতে বাধ্য হয়। এই সিনেমা কেবল এটা থ্রিলার না, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে সমাজের সম্মানিত মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর অপরাধী। ডায়নার সাহস, ধৈর্য এবং টিকে থাকার সংগ্রাম আমাদের শেখায় সবচেয়ে অন্ধকার সময়েও যদি মনোবল থাকে, তাহলে মুক্তির আলো একদিন ঠিকই জ্বলে ওঠে। যদি আপনাদের ভালো লেগে থাকে এই সিনেমা নিয়ে বিশ্লেষণ কিংবা অন্য সত্য ঘটনা অবলম্বনে সিনেমা, চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও ভয়ানক সত্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন জাস্ট নাও।